রক্তদান মহৎদান। রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, রক্ত তৈরি হয় মানব শরীরে। এক ফোঁটা রক্তের জন্য কত তরতাজা প্রাণ অকালে ঝরে গেছে। তাই এই রক্তের অভাব দূর করবার জন্যে কাশীপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হয়ে গেল গত 10ই আগস্ট এক মহৎ রক্তদান শিবির। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার বিধায়ক অতীন ঘোষ, 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমন সিং, চেয়ারম্যান নবরত্ন ঝাওয়াল, সভাপতি রাজেশ সোনকার, প্রধান উপদেষ্টা অমিতাভ সরকার, ভাইস চেয়ারম্যান সূর্যকান্ত প্যাটেল, মুখ্য আবাহক ও সম্পাদক প্রদীপ কুমার দে বাবুন্দা। আসুন দেখে নি তার বিশেষ কিছু অংশের ছবি এবং কথা বলে নি কর্মকর্তাদের সাথে। আরো যারা সামনে আছে সবাই, যারা মঞ্চে উপস্থিত সবাইকে আমার অভিনন্দন। প্রত্যেক বছর এই যে রক্তদান শিবিরের কাজ করে যাচ্ছে, রক্তদান শিবির আয়োজন করে যাচ্ছে, সাধারণ মানুষকে বাঁচবার একটা সুযোগ দিচ্ছে এবং রক্তদান যে করছে, যারা রক্ত দিচ্ছে তাদেরকে দুয়ারে সরকারের দুয়ারে तो सामने जरा आज बाजार में प्लीज डाल हम काट दूँ, मैं रोऊंगा। हाँ हाँ, क्या बात है, थैंक यू। मिस्टर সঞ্জীব আচার্য, যিনি সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সাধারণ সম্পাদক, তাকে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট বোন রাখি। राखी, वाह क्या बात है, बहुत खूब। तेरी कमी भी है, तेरा साथ भी है, तू दूर भी है, तू पास भी है। रब ने यूं नवाजा तेरी दोस्ती से मुझे। যারা সারা বছর আমাদের দেখছেন, আনফান থেকে আরম্ভ করে সারা বছর আমাদের পাশে ছিল এই বিনীতা সিং, আজকে আমাদের সাথে আছে ওতপ্রোতভাবে। বিনীতা সিং যারা কলকাতা চ্যালেঞ্জার লায়ন্স ক্লাবের আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে কাজ। জুহি আমাদের ছোট্ট বোন, দাদাকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে এবং ব্যাচ পরিয়ে। প্লিজ 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 পুট ইউর হ্যান্ডস টুগেদার। তালিয়াं होना सकता है, प्लीज, थैंक यू। চাবির কথা বললেন, আমি খুব সংক্ষিপ্তভাবে বলি। চাবি তো আমি বিক্রি করি বিভিন্ন জায়গায়, আর আপনারা কেনেন আমার চাবিটা। কেনবার জন্য 2 মিনিট সময়, 3 মিনিটটা কমে গেছে, দাম কমে গেছে এখন। চাবি হচ্ছে একটাই, জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে জীবনে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করান আর বাহকের সঙ্গে বাহকের বিবাহ না দেন, তাহলে একটা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করা যাবে। আর না হলে থ্যালাসেমিয়া রোগী যদি বাড়ে, যে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, কোনো চিকিৎসা পৃথিবীতে নেই। 10 থেকে 12 বছর, 14 বছর, 15 বছর বেঁচে থাকবে, তারপর সে চলে যাবে পৃথিবী ছেড়ে। আর যতদিন বাঁচবে ততদিন তাকে রক্ত নিয়ে বেঁচে থাকতে হবে, তারপর মা বাবার কোল খালি করে চলে যাবে। কিন্তু আমরা তো চাই না সেটা, চাবি দিয়ে আটকে দিতে হবে থ্যালাসেমিয়া রোগটাকে। সন্তানরা আসুক, কিন্তু থ্যালাসেমিয়া রোগ নিয়ে না আসুক, এটাই হচ্ছে মানে নেতৃত্বে আমরা যে ছোট ছোট ক্লাবগুলো আছে, মানে আমাদের মধ্যে সংগঠন যারা ছোট ছোট ক্লাব আছে, জেতা সুরক্ষা দপ্তরের
উনি আমাদের এতভাবে সাহায্য করেন, না হলে হয়তো আমাদের অনেক কিছু প্রোগ্রামই আমরা ফেয়ার সোসাইটির বাবুরদার নেতৃত্বে কার্ড সংগ্রহ করেন তাদের প্রিয়জনকে বাঁচাবার জন্য। তাই কৃতজ্ঞতা বসে আমি অনুরোধ করব, বন্ধু আপনি এখানে আসুন, রক্তদান করুন বা না করুন সেটা বড় কথা নয়, কিন্তু আপনাকে দেখে উৎসাহ পাবে যারা রক্ত দিচ্ছেন, কারণ আপনি কৃতজ্ঞ যে কাশীপুর। পরবর্তীকালে আমাদেরকে খোঁজ খবর না, পরে কিন্তু ঘুম থেকে উঠে ফোন করেছে, তুই এসে দেখা করলি না, চলে গেলি। এইটাই হচ্ছে নির্দতার একটা প্রমাণ। কেন দাদা এই সংগঠনটা করা, আপনারা জানেন কিছুদিন আমাদের মূল মূলত হচ্ছে মানুষকে ভালোবাসেন, মানুষের জন্য কিছু করলাম। বাবা মাসুদের যেটা বলে গেছেন আমরা সেইটা অনুসরণ করে চলি। আমরা সারা বছরই থাকি এখানে, দেখবেন বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এসেছে, এখানে কোনো ভেদাভেদ নেই। যেহেতু আমরা একটা সংস্থা, আমরা সবাইকে নিয়ে চলি। এবং দাদা মানে মোহনটা আমার পাশে দাঁড়িয়ে আছে, মোহনটা যে কথাটা বললো আমরা মানি এই কথাটা, যে ওনারা যে বার্তা আমাদের দেন আমরা সেই বার্তা পালন করার চেষ্টা করি। আচ্ছা, কোন ব্লাড ব্যাংকের সহযোগিতা রক্তদান হচ্ছে? এটা বড়ুকা ব্লাড ব্যাংকের সহযোগিতা রক্তদান। আর রক্তদান সাহায্যে কী কী সামাজিক কর্মসূচি হচ্ছে আজকে? চোখের চলছে, কিছুদিন আগে আমার স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে, আজকে চোখটা বয়স্ক লোকেদের অপারেশন বিনা পয়সায় নির্দোষা মহাদান সরকার ফাউন্ডেশন এটা রক্তদাতা তাদের কি বার্তা দেবে, তাদের কি বলবেন? তাদেরকে বলবো প্রতি বছর যাতে মানুষের পাশে থেকে মানুষের উপকারের জন্য এগিয়ে কর্ম করে আজকে তার ব্যতিক্রম নয়, কি বলবেন? তাদের কাজ প্রমাণ করছে বারবার যে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার। আমি বিভিন্ন মিটিংয়ে বলি যে ছেলে এবং আপনার পুত্র সন্তান বা মেয়ে সন্তান যাই হোক, তাকে শুধু আপনি শিক্ষিত করলেন, সে লেখাপড়া শিখে বিদেশে চলে গেলেন, আর বিদেশে গিয়ে মাকে সিসি ক্যামেরার মধ্যে বন্দি রেখে সেটা দেখছে আর মায়ের সঙ্গে কথা বলছে, আমার মনে হয় সেই শিক্ষা দিয়ে লাভ নেই। এমন শিক্ষা দিতে হবে যে মা বাবাকেও দেখবে এবং পাশে যে মানুষটা আছে, যে খেতে পাচ্ছে না, যে অর্থের জন্য হয়তো ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারছে না, তার পাশেও থাকতে হবে। মানে লেখাপড়াও যেমন শিখবে, সামাজিক শিক্ষাও তাকে দিতে হবে। এটা আমি বিভিন্ন জায়গায় বলে থাকি। আজকে ওনারা যে কাজ করছেন এটা একটা নোবেল জব, এটা বলতে পারবো। কারণ মানুষ এখনো পর্যন্ত রক্ত তৈরি করার মতো জায়গায় পৌঁছায়নি। মানুষ সব কিছু তৈরি করতে পারছে, চাঁদে যাচ্ছে, দক্ষিণ মেরুতে যাচ্ছে, সমস্ত জায়গায় যাচ্ছে, কিন্তু এখনো কৃত্রিম উপায়ে যে রক্ত তৈরি করার ব্যাপারটা সেটা এখন করতে পারিনি। আমাদের আপনাদের সকলকে মিলেই মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এই রক্তদান করতে হবে। আর সুতরাং আজকের যে ওনাদের অনুষ্ঠান, বন্ধুকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনার যে টিম, মনে রাখতে হবে আপনাকে যে একটা মানুষের দ্বারা কোনো কাজ সফল হয় না। হয়তো একটা মানুষকে নেতৃত্ব দিতে হয়, কিন্তু তার পেছনে বহু মানুষ যারা হয়তো সামনে আসছেন না, কিন্তু তাদের আশীর্বাদ কিন্তু ওনার উপর আছে। তাই এত বড় একটা অনুষ্ঠান উনি করতে পেরেছেন। উনিকে আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। যারা ওনার তাগিদে এই রক্তদান শিবিরে এসে রক্ত দিচ্ছেন তাদের রক্তদানের মতো যে একটা বার্তা যে কাশীপুর সেবা অর্গানাইজেশন দিচ্ছে, যে সারা বিশ্ব জুড়ে যে একটা রক্তের চাহিদা, সেই চাহিদা মেটাতে যে কাশীপুর সেবা অর্গানাইজেশন দিচ্ছে, কি করবেন? রক্তদান তো সবসময় এটাই একটা খুব কমন কথা, মানে ঠিক যে সামাজিক চাহিদা আছে, মানুষের ভালোর জন্য রক্ত দাও, শিশু থেকে শুরু করে যাদের রক্ত প্রয়োজন তাদের জন্য রক্ত দাও, রক্তের আকাল আছে, এটা একদম সঠিক কথা। পাশাপাশি আমার একটু পূর্ণ আঙ্গিকে কথা, সেটা হচ্ছে রক্তদাতা আমরা সবসময় জানি যাকে রক্ত দেওয়া হচ্ছে সেও তার উপকার হচ্ছে, কিন্তু রক্তদাতার উপকার আরও বেশি হচ্ছে। কেন না আমাদের যে রক্ত উৎপাদন করে যে বোন ম্যারো, সে বোন ম্যারো সক্রিয় নিষ্ক্রিয় হয়ে যায় যদি আমি রক্তটা না দিই। আর রক্ত যে দেবে তার কিন্তু বোন ম্যারো সারা জীবন সক্রিয় থাকবে, যার প্রভাব সে 60 বছর বয়সের পরে পাবে। সক্রিয় বোন ম্যারো শরীরের অন্যান্য অসুখ থেকে তাকে রক্ষা করে। সুতরাং রক্ত যেমন অন্যের ভালোর জন্য দেবে, রক্ত নিজের ভালোর জন্য দিতে হবে, নিজের শরীর সঠিক রাখবার জন্য রক্তটা দিতে হবে। আর কাশীপুর সেবার যে রক্তদান উৎসব চলছে, কাশীপুর সেবা তো শুধুমাত্র একটা ছোট্ট রক্তদানই সীমাবদ্ধ নয়,
তারা ওই কন্যার বিবাহ দিচ্ছে, তারা সারাটা বছর ধরে সামাজিক কাজকর্ম করছে। রক্তদানটা হচ্ছে তাদের আরেকটা অতিরিক্ত দেওয়া সমাজকে, সারাটা বছর ধরে সমাজকে তারা দিয়ে যাচ্ছে বাবুদা এবং তার টোটাল টিম। সুতরাং রক্তদান চলছে, রক্তদান চলুক, রক্তদাতাদের কাছে অনুরোধ তারা আসুন, তারা রক্ত দিন। কাশীপুর সেবার যে রক্তদান উৎসব, কাশীপুর সেবার যে কথাটা বললাম, যে রক্তদান উৎসবটাই শুধু তাদের উৎসবে সীমাবদ্ধ না, সারাটা বছর ধরেই উৎসব চলছে। গণবিবাহ থেকে, সামাজিক কাজকর্ম থেকে, পুজোর সময় জামা কাপড় দেওয়া থেকে, করোনার সময় খাদ্য দেওয়া থেকে সবটাই চলছে। সেবা নামটা সার্থক। সামাজিক কর্মসূচিতে বিভিন্ন ক্লাব সংগঠন এগিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি যে ধরনের উদ্যোগ নিল, আপনি এই প্রশংসা কীভাবে তাদের কর্মকাণ্ডকে দেখছেন? কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি চিরকাল সেবার কাজের মধ্যেই থাকে। রক্তদান উৎসব এবং গরিব প্রান্তিক মানুষের নিয়ে নানা ধরনের কাজ করে থাকে। আমাদের খুব ভালো কাজ করে এবং অনেক ছেলে কাশীপুর সেবা সোসাইটির সবাই মিলে এত সুন্দরভাবে কাজ করে। এই জন্য আমি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষের উপকার মানুষ চায়, সাধারণ কিন্তু টাকা দিয়েও তো নাট কেনা যাবে না, কত বেশি টাকা। এই নাট ডোনেশন সবসময় একটা অনেক